বর্তমান সময়ের একটি অন্যতম আলোচিত বিষয় হচ্ছে হেলথ এবং কেয়ার ভিসা। এবং কেয়ার ভিসার যেই সবচেয়ে আলোচনা দেখা গেছে যে এই দেশে অনেক হাজার হাজার মানুষ এই দেশে আসছেন, নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে 11 মার্চ থেকে এই দেশের সরকার নতুন যে আইন করেছে যে কেয়ার ভিসাতে ডিপেন্ডেন্ট আনা যাবে না। তাহলে হেলথ এবং কেয়ার ভিসাতে কারা ডিপেন্ডেন্ট আনতে পারবে, বা এই যে হেলথ এবং কেয়ার ভিসার যে সুযোগ রয়েছে, আপনার আইএইচএস ফি নেই, শো অথবা কম অথবা ডিসকাউন্টেড আপনার ভিসা ফি, এই সুযোগগুলো কারা পাবে? সরকার যে স্কিম ঘোষণা করেছে সেটাকে বলা, আপনারা বলতে পারেন বা আমরা বলতে পারি, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা। হেলথ এবং কেয়ার ভিসার আন্ডারে প্রায় 38টি অকুপেশনাল কোড রয়েছে, যেমন নার্স, অ্যাম্বুলেন্স স্টাফ, প্যারামেডিক্স এবং আরও যারা হেলথ প্রফেশনাল রয়েছে তাদের কথা বলা রয়েছে। তো এর মধ্যে এই 38টি কোডের মধ্যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার হলো এটার মধ্যে অন্তর্ভুক্ত। সরকারের যেই ঘোষিত আইন, সেই আইন অনুযায়ী এই কোড থেকে শুধুমাত্র যারা কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবেন না, যারা 11 মার্চের পর থেকেই দেশে আবেদন করছেন বা আসতেছেন। প্রায় সময় আমরা একটা প্রশ্ন পেয়ে থাকি যে আরেকটি ব্যাপারে, যে নার্সিং অক্সিলারিটি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে, অর্থাৎ যারা নার্সদেরকে সহায়তা করে থাকে, তারা কোয়ালিফাইড নার্স না, কিন্তু নার্সের যে কাজ রয়েছে সেই কাজে তারা সহায়তা করে, যেমন প্রেশার মাপা অথবা বিভিন্ন টেস্টে হেল্প করা অথবা রোগীকে খাবার দেওয়া, এই দিকগুলো যারা করে থাকেন তাদের কোডটা হচ্ছে 6131। তারা কিন্তু ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন। তবে এখন এই ভিসাতে এলিজিবল হওয়ার জন্যে আপনাদেরকে কোথায় কাজ করতে হবে, বা কোন প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে স্পন্সরশিপ পেলে বা আপনারা এই দেশে আসতে পারবেন স্কিল ওয়ার্কার ভিসাতে। এখানে গাইডলাইনে বলা হয়েছে, আপনারা যদি এনএইচএস থেকে জব অফার পান অথবা কোনো প্রতিষ্ঠান যারা এনএইচএসকে সাপোর্ট দিয়ে থাকে, অর্থাৎ এনএইচএসের সাথে কাজ করে, তাদের কাছ থেকে যদি আপনারা জব অফার পান, তাহলে আপনারা হেলথ অ্যান্ড কেয়ার ভিসার আসতে পারবেন। এবং হেলথ এবং কেয়ার ভিসায় যে সমস্ত নিয়মগুলো রয়েছে এবং সুবিধাগুলো রয়েছে, সেগুলোর জন্য আপনারা যোগ্য বলে বিবেচিত হবেন।